পরমার্থের মূল অর্থ অনর্থেরও। বাবারা কাজে যায়, ব্যবসায়ী যারা যায়, ধরুন কোনোদিন 200 টাকা বেশি রোজগার হয়েছে, চিন্তা করছে বাবা আজকে 200 টাকা বেশি পেলাম, যাই একটা গীতা কিনে নিয়ে বাড়ি যাই, শ্রীমদ ভাগবত গীতা কিনে নিয়ে এলো। আবার অনেকে আছে ওটা হলো তোমার পরমার্থ সাধন। আবার অনেকে বলছে আজকে 200 টাকা বেশি রোজগার হয়েছে, আয় একটা বোতল নিয়ে চলে, ওটাই হলো তোমার অনর্থের। এখন অর্থ সবাই রোজগার করে, কোন পথে তুমি লাগাবে সেটা তোমার ব্যক্তিগত বিষয়। দেখো তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার দুটি নয়ন আমার দুটি নয়ন, তোমার দুটি শ্রুতিমূল আমার দুটো শ্রুতিমূল, তোমার দুটি হস্ত আমার দুটি হস্ত, তোমার দুটি চরণ আমার দুটি চরণ। তুমিও মানুষ, তুমিও রাতে ঘুমো আমিও ঘুমোই, তুমি যার সেবা করো হয়তো একটু আধটু আলাদা আলাদা, কিন্তু সেবা তো আমাকেও করতে হয়, তোমাকেও কর্ম করতে হয়, আমাকেও কর্ম করতে হয়, কিন্তু আমি লোকের ভালো চাই আর তুমি লোকের ক্ষতি চাই। গন্ডগোলটা ভগবান এখানেই দিয়েছে যে মন সবই তোমাকে দিয়েছে, কিন্তু তুমি সেটা ভালো দিয়ে পূরণ করবে না খারাপ দিয়ে পূরণ করবে। ওই যে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র সব এর মধ্যেই আছে। এখন তুমি তোমার এই ক্ষেত্রটাকে, মাঠ, এই মাঠটাকে, ক্ষেত্র মানে কি মাঠ, এই হৃদয় মাঠটাকে তুমি ধর্মক্ষেত্র বানাবে নাকি কুরুক্ষেত্রের মাঠ বানাবে, সেটা কিন্তু তোমার উপর নির্ভর। তাইলে বাবা আজকে যে হরিনাম যজ্ঞ চলছে, দেখুন বাবা ত্রেতা যুগে একটা যজ্ঞ হতো, আজকে কলি যুগে একটা যজ্ঞ হচ্ছে, দুটো যজ্ঞের মধ্যে কত তফাৎ, দেখুন কতটা তফাৎ। আপনার বাড়িতে একটা পুজো হচ্ছে হয়তো, সেখানে যজ্ঞ হয় ছোটখাটো, তো আপনার বাড়িতে আমি অতিথি গেলাম, আপনার বাড়িতে আমি অতিথি গেছি, তা আপনি কি আমার নামে যজ্ঞে আহুতি দেবেন বা আমাকে দিতে দেবেন কি, দিতে দেবেন কি? আরে আমার বাড়ির পুজো আমি দেবো, খালি উপকারটা কার হচ্ছে? যে যজ্ঞটা করাচ্ছে আর যিনি করছেন, দুজনের গৃহস্থ বর্গের উপকার। তাহলে আমি যে গেলাম আমার তো কিছু হলো, আমি গেলাম দেখলাম আর চলে এলাম। কিন্তু আজকে যে নাম যজ্ঞ চলছে কলিযুগে, ওটা তো ত্রেতা যুগে ছিল, আজকে যে কলিযুগে নাম যজ্ঞ চলছে, এই যে কমিটি দাদা ভাইরা এত কষ্ট করে করাচ্ছে, ওনাদের উপকার আমরা করতে এসেছি, আমাদের উপকার হচ্ছে। এই যে এত ভক্তমণ্ডলী বসে শুনছে, না জানি তাদেরও কত উপকার হচ্ছে। আবার এই যে মাইকম্যান দাদারা মাইক দিয়েছে, তবে তো দূরের লোক শুনতেই পাচ্ছে, তাদেরও উপকার। এই যে আমার এত ইউটিউবার দাদারা বসে আছে, বিভিন্ন জায়গায় মানুষ দেখতে পাচ্ছে, তারাও প্রচার করছে, তো এতগুলো মানুষ আমরা উপকৃত হচ্ছি নামের মধ্যে দিয়ে। শুধু তাই নয় গো, এই নাম শুনলেও হৃদয় শীতল হয়ে যায়। তাহলে বাবা ত্রেতা চলে গেল, যজ্ঞ হলো, দাপর যুগে এলো পূজা অর্চনা। দাপর যুগে কি পূজা? তা বাবা আমাদের দাপর যুগে পূজা হতো, কলি যুগে কি হয় না? ও বাবা দাপর যুগে পূজা হতো, কলি যুগে হয় কি না? এই তো কি পূজা চলছিল এতদিন, এখনো তো এখানে চলছে সেই পূজা উপলক্ষে। কি পুজো জোরে বলো? আহা, মায়ের পূজা হয় আদেও? যারা পূজা করে তাদেরকে কি বলে বাবা? পুরোহিত। পুরোহিত, হিত কথার অর্থ কি? হিত কথার অর্থ হচ্ছে মঙ্গল। পুরো মানে যিনি সবার মঙ্গল সাধন করবে। তুমি আমাকে কত টাকা দিলে, আমি সেটা দেখব না, আমি তোমার মঙ্গল সাধন করব, আমি মায়ের আরাধনা করব, আমি পূজা করব, তোমার মঙ্গল চাইব। কিন্তু বাবা আমরা পূজা করি, এই বাবু বাজার থেকে সব থেকে কম দামি ছোট গামছাটা আনো, তাই তো? এইবার যত পচা কলা আছে পুজোয় দিয়ে দিই। আদেও কি আমরা গোবিন্দকে সেবা দিই, যেটা আমরা পুজো দিই, ভগবানের উদ্দেশ্যে দিই? দি হ্যাঁ কি না? মায়েরা ভগবানের উদ্দেশ্যে দেন। এক বুড়িমা তো মহাপ্রভুর আরাধনা চলছে, মালসা ভোগ হয়, মহাপ্রভু মাটির দুটো মালসা দিয়েছে, তো বেরিয়ে আসছে মন্দির থেকে যখন নিয়ে, তখন আর একজন ভদ্রলোক জিজ্ঞেস করছে, ও ঠাকুমা তুমি তো ঘরে একা, দুটা মালসা নিয়ে কি করবে? আর বলিস না বাবা, দুটো ছেলে আলাদা হয়ে গেছি, একটা যদি ভাগ করতে কম বেশি হয়ে যায় মারপিট লেগে যাবে, দুটো দিয়ে দিলাম, দুজনে নিয়ে নেবে। আদেও কি ভগবানকে দিয়েছে? ছেলে বৌমার জন্য দিয়েছে। আমরা কিন্তু ভগবান যদি খেতে চাই তো দিতাম না,
ওই তো নকুনদানার ডিবেটা সাজিয়ে রেখে দিয়েছি, ওই তো রোজ বাতাসা জল, তাও বেলা গড়িয়ে দুপুর বেলায়। আমাদের এই হৃদয় থেকে পূজাটাও হলো না। কিন্তু মাগো, মায়েরা প্রতিদিন গোবিন্দকে সেবা দেন বাড়িতে? হ্যাঁ কিনা একটু জোরে উত্তর পাচ্ছি না যে মা। আচ্ছা, কি সেবা দেন একটু বলেন দেখি, জোরে বলবেন। নকুনদানা, নকুনদানা বলবে না, কি বলবে? নকল দানা। আসল ভক্তি নয়, নকল এখানেও হয়ে যায়। তা ভাবো, বাইরের কথা বাদ দাও, বাইরে কারোর কথা ধরবো না। এইখানে যারা আমরা বসে আছি সবার বাড়িতে নকুনদানা বাতাসা গোবিন্দ সেবা করলে এক মাসে কি হবে? কি হবে? তুমি ডাক্তার দেখাবে? এখন ভগবান ভয় আর খেতে আসে না, বলে যদি সুগার হয়ে যায় কেউ তো ডাক্তার দেখাবে। লাগবে না তোমার ওই নকুনদানাটা, লাগবে না। মায়েরা প্রতিদিন গোবিন্দকে, গোবিন্দের চরণে চন্দন দেন, তুলসী দেন। আজকে তুলসী দিলে পরের দিন কি করেন? তুলসী দেওয়ার পর ফেলে দিতে হয়, শুকনো হয়ে যায়। পরপর 7 দিন যদি চন্দন তুলসী রাধা মাধবের চরণে দেন, ওই রাধা মাধবের চরণটা কি হয়ে যায়? ওই চন্দনের প্রলেপ পড়ে যায়, পরিষ্কার করে দেন। তাহলে যে তুলসী পত্র একবার দিলে আবার পরের দিন ফেলে দিতে হয়, যে চন্দন দিলে মুছে দিতে হয়, যে সেবার বস্তু দিলে পরের দিন আবার দিতে হয়, এমন সেবা দাও কেন? ধরো তুমি প্রতিদিন 11টার সময় গোবিন্দকে সেবা দাও। আজকে 11টার সময় তুমি তোমার প্রিয় মানুষটা নার্সিং হোমে ভর্তি, সেখানে বসে আছো, তাহলে আজকে তোমার বাড়িতে তোমার গোবিন্দ উপবাসে থাকবে কি? থাকবে তো? কি মন খারাপ হবে না তাকে খেতে না দিয়ে নিজে খেয়ে নিচ্ছি? যে আমাকে খাবারটা জগিয়ে দিল তাকে না দিয়ে আমি খেয়ে নিচ্ছি, এটা কেমন মানসিকতা? কিন্তু দেব কি করে? দয়াময়, তুমি তো রোগ দিয়েছো, তাই তো এইখানে বসে আছি। লাগবে না তোমার চন্দন তুলসী? এই বাস্তব জগতে চন্দন তুলসী তো শুকিয়ে যাবে, মুছে দিতে হবে। এমন তুলসী দাও, এমন তুলসী দাও যেটা একবার দিলে সে আর কোনোদিন শুকিয়ে যায় না। এমন চন্দন দাও যেটা একবার দিলে দ্বিতীয়বার দেওয়া লাগে না। এমন সেবার বস্তু দাও যে সেবার বস্তু দিলে ভগবান তোমার ঘরে সেবা নেওয়ার জন্য আসবে না তো দূর, তোমার ঘরেই বসে থাকবে। কি বস্তু আছে বলো তো? এমন এমন কোন তুলসী পাতা আছে যেটা দিলে কোনোদিন শুকনো হয়? এমন কোন চন্দন আছে যেটা একবার দিলে দ্বিতীয়বার আর দেওয়া লাগে না? এমন কোন সেবার বস্তু আছে যেটা ভগবানকে একবার খেতে দিলে ওই তোমার ঘরে খাওয়ার জন্য বসে থাকবে? বলো দেখি। তোমার মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন, ওই নয়নের বাড়ি যদি বরিশনে করে একবার রাধা মাধবের চরণে দিতে পারো, চরণে দিতে পারো, ভক্তের ভগবান আমার তোমার ঘরে বাস করে। তোমার ঘরে হরি 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 থাকে। কি দিতে বলছে? তুলসী পত্র। কোন তুলসী? মন তুলসী। এখন চন্দন কি চন্দন? ভক্তির চন্দন। মর্দন করো, ভক্তি আনো, ওই চন্দন তুলসী মর্দন করে ভক্তি চন্দন দিয়ে নয়নের বাড়িটা সেবা। ভগবানকে দামি শিকলে বাঁধা যায় না, দড়িতে বাঁধা যায় না। আর যে ভক্ত নয়নের বাড়িতে একবার বেঁধে দেয় সে কোনোদিন ছেড়ে যেতে পারে না। তাই বলছে মা, যদি কলিযুগে থেকে তুমি ওই পূজা লাগবে না, যজ্ঞ লাগবে না, লাগবে না ধ্যান করা, যদি এক মনে বসে গোবিন্দকে ভক্তি ভরিয়ে একটু ডাকতে পারো, একটু নয়নের বাড়ি দিতে পারো, একটু নাম করতে পারো, হরি নামই বা কেবলা, হরি কলিযুগে শুধু নামই একমাত্র তোমার সঙ্গে যাবে। কিন্তু বাবা, একটা কথাই আছে, এই কথাটা শুনে অনেকে নাম করে। আমরা বাবা কীর্তন করি, অনেক কথাই আমরা বলি এক ভেবে, মানুষ নেয় আর এক ভেবে, কারণ সবার মানসিকতাটা তো সমান নয়। একটা কথা, কত ভুল ধারণা আছে আমাদের। দেখুন, যে কথাটা সবাইরই জানা, একবার কৃষ্ণ নামে জীবের, কি জানা আছে কথাটা?
জানেন তো, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করে। জানেন তো কথাটা? এই কথাটা শুনে কার কার আনন্দ হয় একটু হাত তোলেন দেখি। আনন্দ হয়? এই আমার না খুব আনন্দ হয়। কেন বলেন তো? পাপই তো। এই বলছে না, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করে। তার মানে তুমি একবার কৃষ্ণ বললে তোমার এত পাপ হরণ হবে, তোমার সাধ্য নেই তুমি এত পাপ করতে পারো। তাহলে এই কথাটার অনুযায়ী যদি আমি রাতের বেলা খুন করি, দিনের বেলা হরি বলি, আমার উদ্ধার হবে? হবে না? হবে কেন হবে না? এখানেই তোমার প্রশ্ন, কেন হবে? আরে তাই তো বললো যে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। কি তাই তো বাবা? তাই এখানে যদি আমি যুক্তি প্রয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে যদি আমি খুনও করে হরিনাম করি উদ্ধার হবে। তাই তো, আমার সাধ্য হয়েছে, আমি খুন করেছি, কিন্তু হরিনাম করলেই তো উদ্ধার বলেছে। একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হয়। কিন্তু বাবা দুটো লাইন তো জানলে হবে। এই কথাটা শুনে তো ডাকাতও নাচে আর খুনিও নাচে, জেলে বসে বসেও ভাবে হরি বললেই উদ্ধার। কিন্তু তারপরে কি বলছে? হেন কৃষ্ণ নামে জীব লইব হবা, তথা সে প্রেম না বহে অশ্রুধা। জানোই সে হৃদয় অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্ক। না হয় অঙ্ক। হেন কৃষ্ণ নামে জীব লইব হবা। হেন কৃষ্ণ নাম জীব, কৃষ্ণ নাম কোন জীব বহুবার নিল, লক্ষাধিক বার নিল, কোটি কোটি বার নিল, সারাদিন হরি 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 বলছে, না আসে প্রেম, মনের মধ্যে একটু প্রেম এলো না, না বহে অশ্রুধার, নয়নে একটু জল এলো না। জানোই সে হৃদয়ে অপরাধ আছে প্রচুর। জেনে রাখো, ওই হৃদয়ে প্রচুর অপরাধ আছে। আর বাবা, বিষাক্ত মাটিতে কি ফসল হয়? বিষাক্ত মাটিতে ফসল হয়? হয় না। ওই অপরাধ জনিত হৃদয়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হতে পারে। হরি বল।